গানটা দিয়ে মেলা হবে খেলা হবে আরে গোবরা গোবরা খাকির বেটা একটু লাইন পাইছি তো একটু রস নিতে দেবে না এমনি তো অবিত হয় বসে আছে সেই দুদিন পর এলি দিয়ে অর্ধেক খেলে চলে গেলি দিয়ে তুই হেরে গেছিস আবার আমি বলেছিলাম যে বেটা ছেলেদের হার হলে এখানে সব বেটা ছেলেদের হার আর আমরা মেয়ে ছেলে যদি জিতে যাই তাহলে আমাদের সব মেয়ে ছেলের জিত সেই দানটাই দিতে হবে তোমাকে মেয়ে ছেলে আছে মুখ খারাপ করবো না তবু একটা কথা বলি তুই মাগিদের ভাষা ভালো লাগে পচ পচ করছে আরে ওর কাজ ও করছে ওরে আমার পাগলাই রে সিং ভেঙেছে নদীর মাটি খুঁড়ে ওরে আমার পাগলাই রে ওরে আমার পাগলাই যে ঘরেতে বাংলা রে সেই ঘরেতে মাছ বলে রে যে ঘরেতে বৃষ্টি ছিলাম ওই ঘরেতে আমি মাছ বলে রে বাদল বাদল উঠে দেখি পাগলাই রে রাস্তায় বসিয়ে যাইব জিনিস তো বাঁচানো বার করিয়ে দেবো আমার মা মরি তার গুদুম গুদুম করে বাঁচাইছ তোর মা মরবে না তোর মা বুড়ো হবে না আর বাজাবে না আর বাজাবে না এইবারে মনে করো কালকে খেলাটা চালু করছি আমরা আবার হ্যাঁ আমার মা কালকের খেলাটা খেলতেই হবে বল আহা দেখো মিংসের হাই খানা যেন মথুরহাটির পাইক বললো যাকে যেমন করেছে বিধি তোরা কেন ধৈর্য প্রতি আজকে যদি হেরে যাস এতগুলো বেটা ছেলের সামনে তোকে কান ধরে উঠবাস করাবো আমরা তো হেরেই আছি আমার মা মরে গেছে আর তো কথাই বলে যার বাপ নাই তার দাব নাই যার মা নাই তার গা নাই আমাদের গা নাই শুধু পাড়াটা লয় খালা তো ডাকছিস কেন খালা তো আমার দলে আমার খালা সাক্ষী না খালা আমার দলে আমার তো আপন বলতে খালা আরে বাবা আর তো কেউ নাই তাহলে দেখ হয়ে যাক তাহলে হয়ে যাক হেরে যাবা আরে ফচকে চড়া কাগজে মোড়া তুই আমার সব ফচকে চড়া কাগজে মোড়া তুই কি আমার সব আমার খেলা ছেড়ে দে বললাম খেলা লাল লাল জিলাপি তার ফাঁকে ফাঁকে রস লাল লাল জিলাপি তার ফাঁকে ফাঁকে রস মথুরহাটি যাবি তো ঘর করিয়ে দেবো আর লাল টাকে সাগে লাল বেলানি হিংসে কাটে লাল টাকে সাগে লাল বেলানি হিংসে কাটে তো আর সুশি সাথে মোড়া ঘুম পারবি কর লুঞ্চি বেলুঞ্চি মেয়ে গাছের গুঁড়ি 60 টাকা দিয়ে বিয়ে করিলাম খেদা নাকি ছুড়ি খেদা হোক পেঁচা হোক সব সইতে পারি শুতে গিয়ে মুতে দেয় এই দুঃখে মরি মরি আমরা শুনেছি সাইলেন্ট টু মানে চুপ করো বলবো সুস্থ করো ওরা তোর হয়ে বলছে কেন জানিস ওরা হয়ে বলে না ওরা ভালো লেগেছে তাই হলাম গেছি পুকুরে চারিদিকে জল শিউলি মধ্যে কানে চকচকে পুকুরে চারিদিকে জল শিউলি মধ্যে কানে চকচকে আমাদের সাথে কথা বলে তুই হলি বাদর মুখো আর বেটা ছেলে গোষ্ঠীর চামচিকে মেয়ে ছেলে হয়ে দাও মুখ ভেঙে তোমরা হিন্দুর মেয়ে ছেলে নাকি ছেলে তো তো টেনশন নাই আমি হাম হায় না যতদিন আলু রহেগা ততদিন খালু রহেগা আমি যতক্ষণ আছি তোরা চিন্তা করিস না দেখ না ওরা আমাদের ঘর বাঁদর মুখে বলছে চামচিকি বলছে কিন্তু একটা কথা জেনে রাখবি আমাদের ঘর ছাড়া ওরা করতে হবে না হ্যাঁ আমাদের সাথে যদি একদিনও মেলামেশা না করে শালিদের মাটি হবে না এই যে চামচিকে দলগোনা কেন জানিস চামচিকে কি করে হয়েছে জানিস কি করে কালি মেখেছে যে কালিতে চামচিকে হয়ে গিয়েছে এরা তো হচ্ছে সব গ্যারেজের শোরুমের মাল তাহলে গাড়ি পাবো তো লরি
দেবো পাম পাম। এই, আমরা গাড়ি জান জানে জানার জান টারাম পাম পাম পাম। জান জানে জানার জান টারাম পাম পাম পাম। তেল পাম তেল পাম। আমরা গাড়ি তবে আমরা গাড়ি যে পাম লে বো হবে না, এটা হয়নি, চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ। এটা হয়নি। এই নদীর ধারে ঘর তোরা কাকড়া কুচো কাজ, এই নদীর ধারে ঘর তোরা কাকড়া কুচো কাজ। আর ছোট লোকের ছেলে হয়ে আমাদের মতন মেয়ের সাথে পাল্লা দিতে চান? ওরে খুদ কাকে নির্বিটি রে তুই খুঁজেতে পাগল, খুদ কাকে নির্বিটি রে তুই খুঁজেতে পাগল। তোর মা চড়াই তো আমাদের মতুরহাটের মাঠে 3-4 ছাগল, ওদের না, ছাগল চড়াই নির্বিটি। আমি যা করছি আমার মা, আমি যা করছি আমার মাও তাই করছে। আমি যেখানে যাবো আমার এই ঝঞ্ঝাট পাটি সেখানেই যাবে। ছাগল চড়াতো না, হ্যাঁ ঝঞ্ঝাট লাগিয়ে দিই বসা। তাহলে বলি, বল আরে শশা তলায় মশা মেরে হাত করেছি কালো, শশা তলায় মশা মেরে হাত করেছি কালো। কোন মা মেয়ে বলে আবার করে স্বামী ভালো, করে স্বামী দিন সুপুরি কাটা খান যার স্বামী তার হবে। এই যে তোমাদের সুপুরি কাটাই সার হবে। রে বাবাগানি ঠাকুরগানি চলছে আপন মনে, ওইখানে রমণী ছিল গেল কোনখানে। জলালি জলালি জল করলি ঘর, হাসতে হাসতে এলো না কেঁদে গেল ঘর। যথা তো সরকে দেবো পাতা চরক বড় চাল। এই মাগির বেটে মাগি, ভাঙা মন্দির জোড়া লাগিয়ে মাগিরা বাঁচবি কত কাল। আরে হরি বলো মরে ফটকা পটঙ্গে 3 ভাজা খাই ময়না, হরি বলো মরে ফটকা পটঙ্গে 3 ভাজা খাই ময়না। নিচু পেয়ে কাপড় নালে পিরিত করা হয় না, পিরিতের সইতে নারী ও ফুলওয়ালা। এসরাজ পিরিত করার মন হলে আমাদের এই 4টে মেয়ের সাথে তোর এই গোষ্ঠীদের নিয়ে আসবি 4 বেলা, বাচ্চাটা বাদ দিয়ে। এক বেলা গেলে আর হাসপাতালে ভর্তি হবে না নাকি রে ভাই? ঠিক বলি নাই? ওরে চটকল মার ধানে রে ভাই লম্বা লম্বা খড়, চটকল মার ধানে রে ভাই লম্বা লম্বা খড়। আরে পশ্চিম সে মাগিগুলোর হুগলি জেলায় ঘর। তোমাদের মাংস নাই বর্ধমানে বাঙালি দেশ। এই, আজকে ছেড়ে দিলাম, হ্যাঁ পরে এসে তোকে দেখে নেবো। এই আজকে আর করবো না, পরে এসে দেখে নেবো। আরে কোবরা বাড়ি আই রে বাবা। পাক্কা হারাম এলো। এই, তোর বাপ তোকে দেখেই যাচ্ছে, আমরা চললাম। হ্যাঁ আমরা চললাম। আর বলবি না? না আর বলবো না, আবার কাল যাবে? আবার কালকে। আগে বললাম আমার জামটা খারাপ। না না তোমায় ছাড়বো না। ও मैं तो रास्ते पे जा रहा था, ओ मैं तो उड़ा रहा था, ओ मैं तो लैला लगा रही थी, ओ रास्ते पे जा रहा था, बेले उड़ा रहा था, बेला लगा रहा था, ओ थके लगे हो ये बेची लाची देखे পারবো না ডান্স করতে। করতে দিচ্ছিস কোথায়? তাহলে এ করছি না ও করছি না কি করবি কর। আমি বলছি আমি আমার যেতে দেবো না। ও মা গো যাই রে বাড়ি আই রে। চাইবে ছাড়বি না ওকে, একদম ধরে রেখে দিবি। ও বাবা বাবা বুঝছো মেয়েগুলো ছাড়ছে না। ছাড়বো না তো। এই শুন কি আমাদের বল বাঁচাও না। না তোকে ছাড়বো না, আজকে তোকে ধরে রেখে দেবো। ও বাবা বাবা ওই আমার মনে ময়না আজো বোঝে না, ওই কেমনে তুমি তাহারা কিয়া দেবো আমার মাতা জীবনে, তুমি তাহারা কিয়া দেবো
সকাল 4টের সময় বেরিয়েছে, বেলা 12টা বাজছে, গোটা গ্রাম চেঁচিয়ে চেঁচিয়ে গলা আমার ভেঙে গেল। হারাম দাদা কোথায় গেছে? আমি একা খাটতে পারি, বয়স হচ্ছে, আমাদের গিন্নিটাও মারা গেল, রান্না করব আমি, মাঠে খাটবো আমি, ছাগল। মা মরে গেল রে, এ বাবা মা মরে গেল রে। তোর মা মরে গেল, তা মরে গেল তো কবে? 8 দিন হয়ে গেল। 8 দিন হয়ে গেল, আজকে কাটার সময় পেলি? 8 দিনই তো কাঁদছে। ভাই কোথায় গেলি কোথায় ভাই? মামা বাড়ি বে, মামা বাড়ি। সুরের বাচ্চার মুখের ভাষা দেখো, আবার মানুষের বাচ্চা, বেটাকে যেমন ভাষা বলবি তেমন তো পাবি নাকি বে? আমি তোর বন্ধু, তুই আমায় বে বলছিস? আমাকে তুই গেলে বলছিস? এই হারামজাদা কোথায় গেছিলি? ও তুমি আমার বাবা তো। কোথায় গেছিলি বল? আস্তে করে বলো কেন, বাবাটা ভালো করে কথা বলতে পারো না? হারামজাদা তোর সঙ্গে ভালোভাবে কথা বলবো। ওই জন্য গ্রামের লোক তোমাকে এক ঘড়ি করে দিয়েছে। তোমার কত সম্মান আমি জানি না, তোর মুখে ভাষা এরকম কেন? ভালো করে বল, বাবা কোথায় গেলি আমাকে জিজ্ঞেস করো। কোথায় গেছিলি তাই বলবে। কত মিষ্টি দেখে যাও, দাঁড়া করে হাসা দাও তুমি। এই হারামজাদা বাংলা কথা বুঝিস না নাকি? হ্যাঁ চিন্তা করো, এই তুই যে সকালবেলায় ঘুম থেকে উঠে মা মরে গিয়েছে, আমার চিন্তা হয়ে গেল, আরে সুরে বাচ্চা আমাকে মারবো বলে রেডি হয়ে গেছে। এই বলছি সকালবেলায় ঘুম থেকে উঠে 1 গামলা মুড়ি 1 জাম বাটি চা নিয়ে গিলে তো বেরিয়ে গেলি খেলা করতে। মামা বাড়ি গেলাম। মামা বাড়ি করতে গেলি? মামাকে বলতে গেলাম মা মরে গেছে। কত বড় হারামে দেখেছো? হ্যাঁ 8 দিন আগে মরে গেছে, চাহারাম হয়ে গেল, 40-এর সময় এলো। হ্যাঁ খাবো। আর আমরা তো আজকে বলতে গেছে মামাকে মা মরে গেছে। হ্যাঁ খালাকে বলে গেলাম তো। এই তুই জানিস না হ্যাঁ। আমি বাড়িতে একা মানুষ। হ্যাঁ তা কি করবো? তোর মা মরে গেছে, সে এক টেনশন চিন্তা, মাঠে জমি পড়ে আছে, মাঠে যাব না রান্না করব না গরু ছাগল কোনো মাঠে নিয়ে যাও, কি করব আমি? আর পাখিটা? তুই বড় হয়েছিস তো, আর পাখিটা সকাল থেকে চেঁচিয়েছে, না খেতে পেয়ে মরে গেল পাখিটা। এই চুপ কর, দাঁড়া, বাবার সাথে কথা বলছি, পরে বলছি তো কথা। তোর মা, কথা বলছি দাঁড়া, বাবার তোর মা কত বড় হারামি দেখেছো? আরে বাবার খিদে পেয়েছে। ওই যে খিদে পেতে আমি বলছি তো কথা। শোন না বলি ব্যাপারটা, ও সকাল থেকে ঘুম থেকে উঠে খায় না, সকাল থেকে ঘুম থেকে উঠে খায় না, ওই জন্য চেঁচাচ্ছে। দাঁড়া, বাবার সঙ্গে কথা বলে খাবার নিয়ে চলে দাঁড়া। বলছি বাবা, ব্যাপারটা অন্য কিছু নয়। বাবা পাখিটাকে ছেড়ে দাও। কেন? মা মরে গেছে। কথা বলি কি হয়েছে? বাটি মুখ কাঁদছো কেন বাবা? কি হয়েছে? হারামজাদা আমি বাটি মুখ না না, যখন কাঁদছো তখন বাটির মতো মুখটা খাল হয়ে যাচ্ছে। দেখ, তোর মা তো আমার জীবন থেকে চলে গেছে। হ্যাঁ বলছি আবার বিয়ে করবে নাকি? তাই বলছে আবার। এই পাখিটাকে নিয়ে আমি বেঁচে থাকবো, তোর মা নিজের সন্তানের মতন মানুষ করেছে, ঠিক আছে বুঝছিস? ঠিক আছে। তোর কর্তব্য, তোর মা মরে গেছে, হ্যাঁ। তোর মায়ের স্মৃতিচিহ্নটাকে বাঁচিয়ে রাখা। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, এই সকাল মাঝে পোঁতে হাত দিয়ে বলছি, আমি ওই পাখির খাবার দাবার আমি নিয়ে দেবো। আজ থেকে তোমাকে পাখির ব্যাপারে আর আমাকে কথা বলতে হবে না। দেখ বাবা, তুই বড় হয়েছিস, আমি তোকে তো খাবার বলার কিছু নাই। এনে দেবো, এনে দেবো। শোন, তুই একটা কাজ কর, আমি এক্ষুনি ওই ফরিং ধরে এনে দিচ্ছি। শোন না, আমাদের যে গাই গরুটা আছে হ্যাঁ। মাঠে গিয়ে পুঁতে দিয়াই, হ্যাঁ। আর আসার সময় ওই পাখিটার জন্য 2টো আদার ফরিং ধরে আনি। গাই গরু পুঁতে দেবো। হ্যাঁ বাবা। কোদালটা কয়? কোদাল? কোদাল কি হবে? এই গরু পুঁতে দেবো তো খাল করতে হবে না। তাহলে বলো, তুমি বললে। তাহলে বলো তোমরা গায়ের লোক, ও বুবু বলো হ্যাঁ যে মা মরে গেলে ছেলে বড় হয়ে যায়, তাহলে এই সুরের বাচ্চা বলছে কুদালটা কই? এ বুবুলে খাল্লা হইবে। হারামজাদা, তোর যদি খাল্লা হয় তো আমার বুবু হবে না? দেখ খালা, আমি কিন্তু আজ থেকে আর বাবা বলবো না, ভাই বলবো। মানে বড় ভাই। এই হারামজাদা, কুদাল করে গরুটা যে পুঁতবি, গরুটা মরে যাবে তো বে? তুমি তো বললে যে এই ফরিং ধরবি আর গরুটা পুঁতে দিবি। বে সে পুঁতা নয়, গরুর কোষটাকে পুঁতে দিবি। ও দিকুড়ি দেবো? হ্যাঁ। তো বললে যে পুঁতে কিন্তু গরুর গোষ্ঠী মেরে দিতাম আমি। খালা করে গরুর জন্ত করে পুঁতে দিতাম গো। কোথায় চেয়ে পুঁতে দিতাম আমি? তাড়াতাড়ি যা, পাখিটা চেঁচিয়ে মরে গেল, আর সারা নাই, গলাতে গলা ভেঙে গেছে, আর আবার বাবা এই যাচ্ছি। বাবা রান্না করবে তো? তুই যা, আমি গরম গরম ভাত করে তোর জন্য রেখে দিচ্ছি, এসেই খেয়ে নিবি। আমি যাবো, চলে ওই রাস্তা ধারে ফরিং ধরবো চলে চল বাবা, এক গুচ্ছা দিয়ে তোরা আবার খেলা করতে লেগে যাইও না। না না, তুমি রান্নাটা চাপো, আমি রান্না না খেতে এখনই চাপাচ্ছি। যা, ছেলেটা গেছে, এই ফাঁকে 2টো আলু ভাতে ডাল চাপিয়ে দিই, বাব্বাটা খেয়ে নেবো।
সে তো চলেই গেল, আর দুঃখ করে কি করব, আবার মাঠে যেতে হবে। যাক এই ফাঁকে গে আলু ভাতে ডাল